হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজকে ভীষণ তাড়াতাড়ি একেবারে আর্লি মর্নিংয়ে উঠেছি তার কারণ আছে। আজ হলো সোনা বাবার স্কুলের রেজাল্ট দেবে। তো সেটা ৮টার মধ্যে আনতে যেতে হবে। তারপরে হলো পুজো পার্বণ আছে, সমস্ত কাজকর্ম আছে। আজ আবার সোমবার, আজকে হলো চৈত্র মাসের ৩য় সোমবার। তো আমার মহাদেবের পুজো আছে। তো এইসব নানাবিধ কারণে খুব ভোরে উঠেছি, আর অবশ্যই সকালের ঠাকুরের বাল্যভোগটা দিয়েই তাই রওনা হব। তো দেখলে সকালের কাজবাজ কমপ্লিট করে বাইরেটা একটু দেখাচ্ছিলাম, মানে দেখেছো ওই নৌকা করে সবাই সকালে হলো মাছ ধরতে আসে। আগের দিন জাল পেতে রেখে যায়, আর খুব ভোরে ওরা আসে মাছ ধরতে। তা সেটা একটু ক্যাপচার করছিলাম। আর সকালের এই মনোরম পরিবেশ, এই নদী, শান্ত স্নিগ্ধ মিষ্টি হাওয়া, ভীষণ ভালো লাগে ভীষণ। আমি তো ভীষণভাবে প্রতিদিন উপভোগ করি। তাই ভাবলাম তোমার সাথেও একটু শেয়ার করি, তোমাদের সাথেও। তো সেটাই একটু দেখাচ্ছিলাম। আর প্রচুর আসে জেলেরা মাছ ধরতে নৌকা নিয়ে। মাছ টাছও পায়, অত পরিমাণে নেই বেশি, কিন্তু থাকে টুকটাক। জিজ্ঞাসা করি, এখন অনেক কমে গেছে মাছ, কেন জানি না। কিন্তু আগে আরও বেশি মাছ পাওয়া যেত নদীতে। জল কমে গেছে আর কেউ এখনো মাছ পাচ্ছে না। তো সোনা বাবা বলছে নদীর জল কমে গেছে, এখন আর কেউ মাছ পাচ্ছে না। না না, পায়, অল্প পায় পরিমাণে। পুঁটি মাছ, পুঁটি মাছ থাকে, ছোট পুঁটি মাছই মাছ, বেশি থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চা মাছ, এই জিজ্ঞাসা বড় করি আমরা উপর থেকে। কাঁকড়া মাছটা, তো সেটা একটু ছলে ছলে দেখাচ্ছিলাম। পুঁটি মাছ আর হাঁস আর মাছ আর আর কুমির। আর হলো সেটাই দেখাচ্ছিলাম একটু। আর ভীষণ সুন্দর সকালবেলার এই মানে ঠান্ডা মধুর যে হাওয়াটা, এটা না ভীষণ 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 ভালো লাগে। আমার তো খুব মানে ভালো লাগে। তো দেখো, এই কথা বলতে বলতে ঠাকুরের আজকে শয়ন থেকে তুললাম, জাগানোটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খুব একটা দেখানো হয় না। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভগবানকে সব জাগানোর ইয়েটা জাগালাম। তারপরে এখানে ভগবানের পুজোও কমপ্লিট। আর যেহেতু দ্বাদশী বললাম না, চিড়ে দিয়ে ভোগ দিয়েছে। আগে দিতাম না, এখন রিসেন্টলি এই ভীম একাদশী থেকে শুরু করেছি দ্বাদশীর দিনটা একটু চিড়ে দিয়ে ভোগ দেওয়ার। চিড়ে, কলা, দই, মিষ্টি এইসব দিয়ে একটু ভোগ দিই আর কি। অন্য তো আর করে দেওয়া সম্ভব হচ্ছে না, তা এই জন্য প্রত্যেকটা দ্বাদশীতে ভগবানকে চিড়ে দিয়ে ভোগ দিই। তা ঘরেই সব ছিল, সবই থাকে ম্যাক্সিমাম দিন, তবুও দই টইও ছিল বলে একেবারে সকালেই দিয়ে দিলাম। ওর বাবাও প্রসাদ পেয়ে যাবে একেবারে। তারপরে আমি সমস্ত বাদবাকি একটু কাজকর্ম করে গুছিয়ে যে রেডি হয়ে আমি আর ছেলে বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখেছো দোকানপাট সব বন্ধ, রাস্তাঘাট এখনও কোনো দোকানপাট খোলেনি, লোকজনও তেমন নেই, ফাঁকা। আর এই টবাজারের ভেতরটা তো একদম ফাঁকা। তো যাচ্ছিলাম, যেতে তো ওই গলিটার ভিতর প্রচুর কুকুর থাকে। আমি বলছিলাম দেখবি শোনা, কুকুর আছে। ঠিক তাই, কুকুরগুলো তাড়া করেছে। আর আমার ভীষণ ভয় লাগে, ভাবো যদি কামড়ে দেয়, যাকেই হোক, আমারে হোক আর ছেলেটারে হোক, ইঞ্জেকশন দিতে হবে। আর ইঞ্জেকশানে আমি প্রচুর ভয় পাই। আমিও তো আর আমার তো কুকুরগুলো কি বড় ভয়। বড় বাঘা বাঘা কুকুর, জানো না। আমরা আবার রাস্তা ব্যাক করে অন্য রাস্তা দিয়ে তাই গেলাম। তারপরে রেজাল্ট নিয়ে তো বাড়ি চলে এসেছিলাম। বাড়ি সেখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম। আর দেখেছো, প্রয়োজন না পড়লে কারোর মানে প্রয়োজনে মানুষের কদর বাড়ে। ইন্ডাকশন ওভেনটা বহু বছর ধরে ঘরে পড়ে রয়েছে, ব্যবহার করার প্রয়োজন পড়ে না, থাকেই। আমি আসার পর কোনো দিন ব্যবহার করা হয়নি। তাও এখনো আগে হচ্ছে। ওরা করতো। এখন এই গ্যাসের ক্রাইসিস, যুদ্ধকালীন পরিস্থিতিতে এটাকে আবার বের করা হয়েছে, গ্যাসের সমস্যা। তো ওই জন্য দেখেছো প্রয়োজনে মানুষের দাম বাড়ে। হ্যাঁ, এখন এটার ব্যবহার বুঝতে পারছি। তো ইন্ডাকশানে আজকে করছিলাম। কয়েকদিন হলো সেট করেছি, ইন্ডাকশানটা লাগিয়েছি। আমরা তো ভাবছিলাম চলবে কি চলবে না, কারণ ৭-৮ বছর এটার কোনো ব্যবহার হয়নি। তা দেখলাম না, ওদের যথেষ্ট কোনো হাল ভালো। করাই হয়নি। যথেষ্ট ভালো চলছে, একবারেই চলছে। আর ভালো, এটা বেশ বাজাজের। তো সেখানে দেখছো রান্নাবান্না আমার করলাম। মহাদেব ভক্ত। আরও অনেক কিছু রান্না হয়েছিল, সবটা তোমাদের সাথে দেখাতে পারিনি। ডাল হয়েছিল, আলু পটলের তরকারি হয়েছিল, উচ্ছে বেগুন ভাজা হয়েছিল, আরও কী কী করেছিল। তারপরে আমি চটপট, আজকে একটু তাড়াতাড়ি হয়েছিল, আমি তারপরে স্নান সেরে নিলাম। দেখলাম পুজো দিতে হবে, তো স্নান সেরে এখানে চলে এসেছিলাম পুজো দিতে। এখানে মহাদেবকে অভিষেক করে নিয়েছিলাম প্রতিদিনের মতন, ঘি মধু দিয়ে। তারপর দুধ, গঙ্গা জল, দই সবই দেবো। দিয়ে দিয়ে তা মহাদেবকে চান করানো হয়ে গেলে গণেশ, কার্তিক,
কার্তিক লক্ষ্মী। বলে কার্তিক, না না, লক্ষ্মী গণেশকে বৃহস্পতিবারে করাই। আজকে আর করাবো না, সোমবারে আর না, বৃহস্পতিবার করে তো দেখোই সব ঠাকুরকে করানো হয়। তো এখানে মহাদেবকে অভিষেক করে নিচ্ছিলাম। আর আজকে তো বললাম চৈত্র মাসের ৩য় সোমবার, এবার মনে হয় 5টা সোমবার করেছে খুব সম্ভবত। তো মনে হয়, আমি ঠিক বলতে পারবো না, ক্যালেন্ডার দেখিনি। 3টে সোমবার আজকে দিয়ে হয়ে গেল। তো এখানে করে নিচ্ছিলাম। আর আজকে একটু বললাম না একটু তাড়াতাড়ি হয়েছে, যাই হোক জানি না, গ্যাসেও রান্না চাপিয়েছিলাম, ইন্ডাকশানে চাপিয়েছিলাম, দুটোতেই চাপিয়ে দিয়েছিলাম, খুব দ্রুত গতিতে করে নিয়েছি। আর বলি তো রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, যত তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে আসা যায় আর কি। তো দেখছিলে এখানে মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছিলাম। আর পুজো পার্বণ তো আমার বরাবরই ভীষণ ভালো লাগে, ছোট্ট থেকে, মানে জন্ম থেকেই পুজো পার্বণ আর পাঠ কীর্তন এই পরিবেশেই বড় হয়েছি, মানুষ হয়েছি, বাড়ির পরিবেশও এরকমই এখনও পর্যন্ত। শ্বশুর ঘরে এসে এরকম পেয়েছি, এখন দিনকে দিন আরও বেড়ে যাচ্ছে। আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম 23 সাল কি 24 সালে, তারপর থেকে ফিরে আসার পর তো আরও পরিবর্তন এসেছে বৃন্দাবন থেকে ঘুরে আসার পর। তো যাই হোক, বাকি জীবনটা এইভাবেই যেন কাটাতে পারি, বাকি জীবনটা ভগবানের নাম নিয়েই যেন কাটাতে পারি, আরও যেন আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা ভগবানের চরণে। আর তোমরাও সবাই আশীর্বাদ করো, বাকি জীবনটা যেন ভগবানকে সাথে নিয়ে আধ্যাত্মিক পথে যেন আমরা পুরোপুরি এগিয়ে যেতে পারি, এটাই প্রার্থনা ভগবানের চরণে আর তোমাদের কাছেও। তো যাই হোক, এখানে দেখো পুজো পাঠ মোটামুটি কমপ্লিট, মানে কমপ্লিট না, পুজো দেব তো, ঠাকুরকে অভিষেক করানো হয়ে গিয়েছে। তারপর এখানে ঝমঝম করে পুজো দিয়ে নিচ্ছিলাম। আর জানোই ছেলেটা তো আছে লেজুর, মা আমাকে এটা করতে দাও ওটা করতে দাও। বললাম না, তুমি খাওয়া হয়ে গিয়েছে, খেয়ে দিয়ে এসো না। আর স্নানের পরেই খেয়েছে, তো আগে খেলে কোনো ব্যাপার ছিল না। আবার বলে আমি তো ছোটো মানুষ, ছোটোদের কোনো অসুবিধা হয় না। আমি সেটা না, তবুও তুমি যেহেতু খেয়েছো খেয়ে এসো না, খাওয়ার আগে খেয়ে স্নান করে আসতে একরকম। তো যাই হোক, পাশে বসে সবসময় বকর বকর করতেই থাকে, এটা দাও ওটা দাও, আমি এটা করবো ওটা করবো, গোপালকে মুকুট পরাবো, এ করবো ও করবো, মানে আর কি বাচ্চাদের যা কাজ। তো দেখো এখানে পুজো পার্বণ সব কমপ্লিট। আর সুন্দর করে একেবারে পুজো দিলে আমার মনটাও খুব ভালো লাগে, একেবারে এই পুজোটা দেওয়ার পর মনটা একেবারে ভরে যায়। আর বেশ মানে কি বলবো, একেবারে খুব মানে সুন্দর মতন পুজোটা দেওয়া হয়েছিল আজকে। আর যেহেতু রাতে আমি এডিটিং করছিলাম, ওই জন্য আর কি বললাম যে দেওয়া হয়েছিল আজকে। একটা সুন্দর মতন পুজো পাঠ কমপ্লিট করে নিয়ে, আর গরমও ভীষণ পড়েছে, তারপরে মানে উপোস করে এক জায়গায় গেলে না খুব কষ্টও হয়। সকালে যেহেতু স্কুলে গিয়েছিলাম, ওইটুকুনি টাইমে আমার ভীষণ মানে কষ্ট হয়ে গিয়েছে। বাড়িতে থাকলে কিন্তু একরকম, আর রাস্তাঘাটে বেরোলে দেখবা না, আর নির্জল উপোস থেকে না খুব কষ্ট হয়, মানে শরীর আরও বেশি খারাপ লাগে। তবু কিছু করার নেই। তো পুজো করতে বসলে আমার সেরকম কোনো অসুবিধা হয় না, ভগবানের নাম নিয়ে থাকলে এটা মানে ভগবানের অশেষ কৃপা করুণা। এর আগেও কালী পুজোর উপোস করেছি, আমাদের বাড়িতে 3-4 বার কালী পুজো হয়েছে, ততবারই আমি নির্জল উপোস থেকেছি মায়ের আশীর্বাদে। খুব ভয় লাগতো যে পারবো কি পারবো না, কিন্তু দেখি না থাকলে না জানো তো কোনো অসুবিধা হয় না, ভগবানের একটা আশীর্বাদ বা কৃপা থাকে জানো তো, উনি ঠিক করিয়ে নেয় মন থেকে চাইলে, জানো না ওনার কাজ উনি করিয়ে নেয়। তো সেটাই, তো এই উপবাস থেকে না আমার করতে কোনো অসুবিধা হয় না, এবং অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে আমি করার চেষ্টা করি, অনেকটা সময় নিয়ে। তারপরে এখানে তুলসী গাছে জল দিয়ে নিলাম স্নান করে, এটা বরাবরই আমার অভ্যাস। বাবার বাড়িতেও প্রত্যেকে দেয়, আমাদের ওই বাড়িতে আমাদের 10-12 জন মেম্বার, প্রত্যেকে ছোটো থেকে বড় সবাই স্নান করে তুলসী গাছে জল দেয়, এটাও আমি শিখেছি। পুজো করি আর না করি, পুজো করলে তো করলাম, যদি কোনোদিন মাও পুজো দিল তবুও আমি স্নান করে উঠে তুলসী গাছে জল দিই। আর ছেলেটাকেও বলি দিতে, ও দেয়, ও শেখে। এটা একটা কিন্তু ভীষণ ভালো, জানো তো, তুলসী গাছে জল দেওয়া স্নান করে উঠে, এবং প্রত্যেকের দেওয়া উচিত। আমাদের ওই বাড়িতে যেমন প্রত্যেকে দেয়, প্রত্যেকে ছোটো থেকে বড়, বললাম না। তারপরে এখানে বসে প্রসাদ নিচ্ছিলাম বারান্দায় বসে। আর এটা কিন্তু পুরো নিরামিষ বাসন, এটাই একাদশী করে আমাদের ওর বাবা, পুরো নিরামিষ টোটাল, সেটাতেই আমিও প্রসাদ পাচ্ছিলাম, ছেলেটাকেও প্রসাদ দিলাম যে একবারে একটু প্রসাদ নিয়ে নিই, এই খাবো, আর সন্ধ্যার পরে গিয়ে একটু ছাতু খেয়ে নেব, ব্যাস এই। আর তারপরে একটু শুয়েছিলাম, উঠেই যে বিকালে ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে, অনেকগুলো জামা কাপড় নাড়া ছিল, তা সেটাই এসেছিলাম ছাদে, যে গাছেও একটু জল দিয়ে যাব আর জামা কাপড়গুলো নিয়ে যাব। আর ইচ্ছা করেনি, দুপুরবেলায় শুকিয়ে গিয়েছিল, তার ইচ্ছা হলো না যে আবার নিয়ে যাই। আর এখানে হাট বসেছিল, সেটাই একটু ক্যাপচার করছিলাম, দেখিয়ে নিলাম। সব বসছে এখন, বড়োবেলা তো, বিকালের দিকে সব বসে হাট বাজার, জানো না, এখনও সেইভাবে পাতিয়ে বসতে পারেনি সবাই। আর এই গাছটা কি বলো তো, এটা হলো ব্রাহ্মী শাক, তোমরা নাম শুনেছো কিনা জানি না, এটা কিন্তু ভীষণ ভালো, বিশেষ করে স্মৃতিশক্তি, বাচ্চাদের ব্রেন ভালো রাখে। ব্রাহ্মী শাকের রসও বিক্রি হয় ওষুধের দোকানে ওষুধ হিসাবে, তাই এটা ব্রাহ্মী শাক নিশ্চয়ই কম বেশি সবাই চেন।
দেখো কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে, দেখে একদিন নিয়ে এসে ছেলেটাকে এবার একটু ভেজে খাওয়াতে হবে। ঘি দিয়ে ভাজি, প্রচণ্ড তেতো, কিন্তু ঘি দিয়ে ভাজলে, আলু দিয়ে একটু ঘি দিয়ে ভাজি, তেতোটা কমে। ভেজেই খেতে হয় এটা, ওই বাড়িতে আমরাও খেতাম, ভীষণ ভালো। এটা স্মৃতিশক্তি বিকাশের জন্য তো খুব ভালো। দেখি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে। আর এটা সন্ধ্যাবেলায় ছেলেকে একটু পাস্তা করে দিয়েছিলাম। ও সন্ধ্যাবেলায় বললাম কী খাবে, তা চলো একটু পাস্তা করে দিই। তা আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে